একটা সময় ছিল যখন দর্শন যে শব্দটা এটা অনেকে জানতো না এবং এটা কাকে বলে এটাও মানুষ বুঝতো না। তখন সময়টা ছিল আমাদের পূর্বপুরুষের আমল, যেটা আমরা দাদা দাদির আমল বলে থাকি। ওই সময় একজন বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাতে গেলে অন্ততপক্ষে এই টেনশনটা হতো না বা এই চিন্তাটা হতো না যে আমার সন্তান দর্শন হবে। কিন্তু বর্তমান আমরা এমন এক জামানায় পড়ে গিয়েছি, প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠানোর পর সে আলাদা একটা টেনশনে থাকে বা চিন্তায় থাকে যে কখন না শুনতে পারি যে আমার সন্তানটা দর্শন হয়ে গিয়েছে। আমরা এমন একটি দেশে বাস করি, প্রতিটা দিন নিউজে প্রথম টাইমলাইনে আসছে অমুক জায়গায় দর্শন হচ্ছে, অমুক জায়গায় দর্শন হচ্ছে। কিন্তু এর কোনো সঠিক বিচার পাচ্ছি না বা এর কোনো কঠিন বিচার আমরা এই পর্যন্ত দেখতে পারছি না। মাঝখানে রামিসা হত্যার আপনি দেখুন যে একটা ঘটনায় এত অল্প বয়সে একটা বাচ্চা শিশু কিভাবে দর্শন করা হলো। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার সন্তানটাও আগামীকাল দর্শন হবে না? কারণ এটার তো কোনো শাস্তিই নাই। তাহলে সমস্যা কি করতে? এই চিন্তাগুলা মানুষের মনে ঢুকে গিয়েছে এবং এটা যখন তারা বুঝতে পারছে, তখন এগুলা করার জন্য তাদের সাহস আরও দিন, দিন বেড়ে চলেছে। বর্তমানে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বাবা-মাই তার সন্তানকে স্কুলে পাঠানোর পর এই টেনশনে বা এই চিন্তায় সবসময় মগ্ন থাকে যে কখন না আমার সন্তানটা দর্শন হয়ে যায়। একটা বিষয় খেয়াল করে দেখেছেন, যখন এই জিনিসটা ঘটে তখন সাময়িক সময় ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পর্যন্ত এটা নিয়ে আলোচনা চলে বা সমালোচনা চলে। তারপর কিন্তু সবাই এটা ভুলে যায়। যার কাছে সে বুঝুক আমরা এটা নিয়ে কেন করব? দেখুন, এই কথা বলার আগে একটাবার ভাবুন। আজকে ওই মায়ের বুকটা খালি হয়েছে। কালকে তো আপনার বুকটা যে খালি হবে না আপনি কিভাবে গ্যারান্টি দিতে পারেন? কিভাবে নিশ্চিত হতে পারেন? তাই এটার যদি কঠিন বিচার বাস্তবায়ন না হয়, তাহলে কখনোই এই বাংলার জমিন থেকে দর্শন দূর করা সম্ভব হবে না। তাই এই শাস্তিটা অবশ্যই ওপেন হতে হবে এবং জনসম্মুখে হতে হবে। এটার যদি সঠিক বিচার না হয়, কঠিন বিচার না হয়, তাহলে কখনোই এই বাংলাদেশ থেকে এটা নির্মূল করা যাবে না এবং এটা দিন, দিন বেড়েই চলবে। আমরা চাই এটার একটা কঠিন বিচার হোক, যেটা জনসম্মুখে হোক এবং এটা এমন একটা বিচার করা হোক এবং এমন একটা বিচার কার্যকর করা হোক, যে শাস্তিটা হয়, এই শাস্তিটা জনমানুষ দেখার পর যেন পরবর্তীতে কেউ কখনো দর্শন করা তো দূরের কথা, এটা মাথায় যেন চিন্তাও না আসে। এমন শাস্তি যদি কার্যকর না হয়, তাহলে কখনোই এই দেশ থেকে দর্শন দূর করা সম্ভব হবে না এবং প্রত্যেকটা বাবা-মাই তার সন্তানকে নিয়ে সবসময় চিন্তিত থাকবে এবং এটা নিয়ে আলাদা তাদের ভিতরে একটা ভয়ভীতি কাজ করবে। যদি আপনারা এই কথায় একমত থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাই এটা নিয়ে প্রতিবাদ শুরু করুন। এটার বিচার যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার প্রতিবাদ যেন না থামে। তাহলেই আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে পারবো এবং আমরা নিজেরা সুরক্ষা থাকতে পারবো, আমাদের সন্তানদেরকে সুরক্ষিত রাখতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কথায় কষ্ট পেলে এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।